অসুস্থ হলেই বোঝা যায় যে সুস্থতা আল্লাহর কত বড় নিয়ামত। আমরা যখন সুস্থ থাকি একদমই এই কথাটা মনে রাখি না, আল্লাহর ওপর শুকরিয়া আদায় করি না। কিন্তু অসুস্থ হলে ঠিকই আমরা বুঝতে পারি যে সুস্থতা আল্লাহর কত বড় নিয়ামত। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এই তো রান্না করব আজকে ফুলকপি। তো ফুলকপি রান্নার জন্য ফুলকপিটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন ফুলকপি ভাজার জন্য আমি কড়াইয়ে উঠিয়ে দিচ্ছি। তো অল্প পরিমাণে হলুদ আর লবণ দিয়ে আমি ফুলকপিটা এখন ভেজে নিব। একটা মানুষকে জীবন দিয়ে ভালোবাসলে তার জন্য আপনি জীবন দিয়ে দিলেও তার স্বার্থে আঘাত লাগলে ঠিকই আপনার ক্ষতি করার চেষ্টা করবে সে। কিন্তু দেখুন আল্লাহ কত উত্তম পরিকল্পনাকারী। তিনি হাজার হাজার নিয়ামত আমাদেরকে দিয়েছেন, কিন্তু তারপরেও আমরা তার একটুও শুকরিয়া আদায় করি না। আসলে আমরা মানুষরা এমনই, আমরা মানুষ এই দুনিয়াদারি নিয়েই ব্যস্ত থাকি। কিন্তু আল্লাহ যে আমাদের জন্য এত নিয়ামত দিয়েছেন, আল্লাহ আমাদেরকে এত ভালোবাসেন, আমরা এটা একদমই মনে রাখি না। তো এই তো আমার কপিটা ভাজা শেষ, এখন বড়ি ভেজে নেব। আর বড়িতে আজকে আমি খুবই সামান্য তেল দিয়েছিলাম। তেল আমি দিয়েছি কিন্তু তেলটা পুরো শুকিয়ে গেছিলো। তো এই তো বড়ি ভাজা শেষ। এখন আমি তরকারির জন্য এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে এখন পেঁয়াজ, রসুন, আদা, জিরা পেস্ট দিয়ে নিব। আর তারপরে সব রকম শুকনো মশলাগুলো দিব, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, সব রকম শুকনো মশলা দিয়ে ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নিব। শীতের সবজি দিয়ে মাছ রান্না করলে আসলে মজাই আলাদা। তো আমি অসুস্থতার জন্য খুব ভালো বেশি কিছু রান্না করতে পারছি না, একটাই রান্না করব, শুধু একটা আইটেমই আজকে রান্না করব। যেহেতু আমরা দুজন মানুষ, তো একটা আইটেম রান্না করলে, একটু বেশি করে রান্না করলে আমাদের একদিনের হয়ে যাবে। আর শীতের সবজি রান্না করলে আসলে ঠান্ডা হলে খেতে বেশি মজা লাগে। তো এই তো আমার মশলা কষানো শেষ, এখন আমি মূলা দিয়ে নিচ্ছি। আর কপির ডাঁটাও আমি নিয়েছিলাম। কপিটা যেহেতু আগে ভেজে নিয়েছি, তো কপিটা একটু পরে দিব। মূলা আর কপির ডাঁটাগুলো আমি ভেজে নিইনি, তো এটা একটু কষিয়ে নেব আগে। কষিয়ে রান্না করলে এটা বেশি ভালো লাগবে। তো আমি আজকে আর ভেজে নিলাম না এগুলো, অন্যদিন আমি মূলাও ভেজে নিই। তো এই তো কষিয়ে নিচ্ছি, মূলা আর কপির ডাঁটাগুলো খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আমি জানি না কপির ডাঁটা সবাই খায় কিনা, তবে আমার কাছে ভালোই লাগে। আর আমি খুব কমই খাই, আমার হাজব্যান্ড এটা খুবই পছন্দ করে, তো তার জন্যই মূলত দেওয়া। আর এই তো ভেজে রাখা কপিগুলো এখন দিয়ে নিলাম। এখন কপিগুলো কষিয়ে ঝোল দিয়ে নিব। তারপরে আমি ঝোল দিয়ে নিয়েছি, সেটার ভিডিও করা হয়নি। তারপরে একে একে আমি কুমড়া বড়িগুলো দিয়ে নেব। আর আমি কুমড়া বড়ি একটু বেশি করেই দিয়েছিলাম, যেহেতু দুপুরে খাবো, রাতে খাবো, তো একটু বেশি করে দিয়েছিলাম। আর বড়ি আমরা একটু বেশিই পছন্দ করি, তো সেই জন্য একটু বেশি করেই দিয়েছিলাম। আর এখন মাছগুলা দিয়ে নিব। অনেক বেশি ঠান্ডা আর কাশির জন্য রাতে একদমই ঠিকমতো ঘুমাতে পারছি না, খুব বেশি কষ্ট হচ্ছে, কাশির জন্য শুয়ে থাকতেই পারছি না, এরকম অবস্থা হয়েছে। আর রিসেন্টলি ওয়েদারটা এত বেশি খারাপ, কখনো গরম কখনো শীত লাগছে। আর মূলত এই কারণেই আমার ঠান্ডাটা লেগেছে। আমি মূলত গরম লাগার কারণে একদিন রাতে ফ্যান দিয়েছিলাম, আর সেই ঠান্ডাটাই আমার লেগে গেছে। তারপর থেকে পরদিন থেকে আমার কাশি শুরু হয়েছে। তো এই তো আমার রান্না প্রায় কমপ্লিট। জিরা গুঁড়াও আমি এখন দিয়ে নিয়েছি। তো তারপরে সামান্য একটু রান্না করে তারপরে নামিয়ে নিব। তো কমেন্টে জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে, আর এভাবে কে কে কুমড়া বড়ি কপি দিয়ে রান্না করেন, কার কেমন লাগে কমেন্টে সবাই জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে লাইক কমেন্ট করবেন, সাপোর্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।